বিসমিল্লাহির সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন যাকে মাদার অফ ডেমোক্রেসি বলে ঘোষিত করা হয়েছিল, গত 30শে ডিসেম্বর 2025 ভোর 6টার পরে ইন্তেকাল করেছেন। তার বইয়ের মাগফিরাতের জন্য আমরা মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে গতকাল এখানে কোরআন তেলাওয়াত করা হয়েছে, আজকেও কোরআন তেলাওয়াত করা হয়েছে এবং দোয়া, বিশেষ করে ইনশাআল্লাহ তার বইয়ের মাগফিরাতের কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা প্রায় প্রতিদিনে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা রেখেছি এবং আগামী 5 দিনও রাখবো বলে আশাবাদী। তো সেই জন্য আজকে আমাদের এখানে আয়োজন। যে ব্যক্তিকে হারালাম আসলে আমাদের দলের সম্পদ না, তিনি ছিলেন দেশের সম্পদ। তিনি কখনো চাননি যে আমি ক্ষমতাবান হব, আমি ক্ষমতায় থাকবো। তিনি কারোর সাথে কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি, কোনো ক্ষমতা এবং স্বার্থের কাছে তিনি কোনো আপোষ করেননি। তার জন্য তাকে একটা খ্যাতি এবং বিশেষণ দেওয়া হয়েছিল আপোষহীন নেত্রী। সবসময় তিনি দলের স্বার্থে কাজ করেছেন, জনগণের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা হচ্ছে উক্তিতে বা একটা মন্তব্যে বিশ্বাসী বা তার চলার ক্ষেত্রে একটা কথা বলে থাকে, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি রাজনৈতিক সংগঠন যেনারা সহনশীল রাজনীতি করে, ক্ষমতা লোভী, পরহিংসা করেন না, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করে থাকেন। তার নিদর্শন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নিদর্শন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বাংলাদেশ আরো একটা নিদর্শন দেখেছে, 17 বছর ধরে নির্বাসিত থাকার পরে তিনি কোনো প্রতিহিংসামূলক একটা কথা বলেনি। আমরা বিগত দিনে দেখেছি অনেকগুলো রাজনৈতিক দল সংগঠন তারা ক্ষমতার জন্য কে ভালো কে মন্দ এটা নয়, তাদের ব্যস্ত থাকে যে আমি তার দুর্নাম করব, তার গীবত করব, তার বিরোধী কথা বলবো। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দল এবং দলের যারা নেতা আছে তাদের আদর্শ এবং নিদর্শন আমরা যেগুলো দেখেছি, তারা সবসময় দেশের কথা বলেন, জনগণের কথা বলেন, নিজের প্রতিহিংসা নিজের আক্রোশ কখনো প্রকাশ করেননি। সবসময় এগুলোকে পিছনে রেখে দলের স্বার্থের কথা চিন্তা করে, দেশের স্বার্থের কথা চিন্তা করে কথা বলে আসছেন। সেটা আমরা গত 25 তারিখে ঢাকার বুকে দেখেছি। তারই সন্তান তারেক রহমান, তিনি এ বিষয়ে অনেক প্রশংসিত হয়েছে। যা হোক, ওই দিকে যাচ্ছি না। তো আমরা স্মৃতিচারণের উদ্দেশ্যে দাঁড়িয়েছি। আসলে এমন একটা মহর্ষি ব্যক্তির আমরা স্মৃতিচারণ করতে চাচ্ছি, এই স্মৃতিচারণ করতে গেলে অনেক সময় লেগে যাবে। তা আমরা সেই দিকে যাব না। মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, সকলে প্রাণ ভরে দোয়া করব, যেন জীবনে চলার পথে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, মহান আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, তাকে যেন জান্নাতবাসী করেন, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।